ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদেরকে আগাম শুভেচ্ছা। সামনে তোমাদের পরীক্ষা। তো আজকেও আমি এই শেষ মুহূর্তে কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি তোমার 6th লেসন থেকেই। তো চলো শুরু করি। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, দেখো, ভারত ছাড়ো আন্দোলন কেন হয়? ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শেষ গণ আন্দোলন ছিল ভারত ছাড়ো আন্দোলন। আর কারণ হিসেবে দেখো, প্রথম যেটা হচ্ছে ক্রিপস মিশনের ব্যর্থতা, দ্বিতীয়ত হচ্ছে ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ। যুদ্ধে ভারতবাসীর সাহায্য লাভের জন্য স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে আসেন। ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনায় তার প্রস্তাব বাতিল হয়। আর কংগ্রেস ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করলে ইংরেজ সরকার কংগ্রেসি নেতাদের বন্দী করে। এই ঘটনার প্রতিক্রিয়ায় 1942 খ্রিস্টাব্দে 9 আগস্ট জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভারত ছাড়ো আন্দোলন শুরু করে। পরেরটা দেখো, কে কোথায় একা আন্দোলন শুরু করেন? একা আন্দোলনের সূচনা করেছিলেন তোমার মাদারি পাশি। তিনি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। উত্তর পশ্চিম অযোধ্যার হরদই ছিল একা আন্দোলনের মূল কেন্দ্র। অসহযোগ আন্দোলনের সময় যে সমস্ত আঞ্চলিক কৃষক আন্দোলন হয়, একা আন্দোলন ছিল তার মধ্যে অন্যতম। আর এর কারণগুলি ছিল, এক হচ্ছে নথিবদ্ধ করের ওপর আরও 50% কর আদায়। দ্বিতীয়ত কর আদায়কারী ঠিকাদারদের অত্যাচার ও শোষণ। 1922 খ্রিস্টাব্দে জুন মাসে নির্মম দমন নীতি অবলম্বন করে পুলিশ মাদারি পাশির এই বিদ্রোহ দমন করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, পরের যেটা প্রশ্ন, এটা মানে অনেক সময় এসেছে এই প্রশ্নটা, যেটা হচ্ছে কালীপরাজ ও উজালিপরাজ কি? কালীপরাজ কথাটির মানে হলো কালো মানুষ। তারা দুবলা জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং বারদৌলি জনসংখ্যার প্রায় 50%। তারা বংশ পরম্পরায় ঋণদান হিসেবে পাতিদার কৃষকদের জমি চাষ করত। এবং উজালি পরাজ কারা না? গান্ধীপন্থী কর্মীরা কালীপরাজদের নাম দেন রানী পরাজ বা উজালি পরাজ। সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য তারা কালীপরাজদের অর্থাৎ কালো মানুষ নাম বদল করে রানী পরাজ অর্থাৎ অরণ্যবাসী বা উজালি পরাজ উজ্জ্বল মানুষ এই নাম রাখে। ঠিক আছে। তারপরে দেখো, বারদৌলি সত্যাগ্রহ কিভাবে সফল হয়েছিল? প্রথমটা যেটা আছে অহিংস পথ। বারদৌলির পাতিদার কৃষক এবং কালীপরাজ ভূমিদাসরা অহিংস পথে খাজনা বন্ধের আন্দোলন চালায়। সরকারি নিপীড়ন ও লোভনীয় প্রস্তাবেও তারা বিচলিত হয়নি। তারপরে দেখো, বামপন্থার ভীতি। ব্রিটিশ সরকার বারদৌলি আন্দোলনের সাথে বোম্বাইয়ের বামপন্থী গির্নি কামগড় ইউনিয়নের শিল্প ধর্মঘট যুক্ত হওয়ায় আশঙ্কা করে। আর তারপরে ম্যাক্সওয়েল ব্লুমফিল্ড তদন্ত কমিটি অনুসন্ধানে বারদৌলির রাজস্ব বৃদ্ধি ত্রুটিপূর্ণ বলে ঘোষিত হয়। এই সমস্ত কারণে এই সত্যাগ্রহ সফলতা লাভ করে। পরেরটা আমরা যাচ্ছি। কার নেতৃত্বে কবে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠাকাল ছিল 1920 খ্রিস্টাব্দে 31 অক্টোবর। আর প্রতিষ্ঠাতা ছিলেন লালা লাজপত রায়ের সভাপতিত্বে BP ওয়াদিয়া, MS যোশী ও তিলকের সহযোগিতায় সংগঠন গড়ে ওঠে। এরপর AITUC তোমার এর মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির মধ্যে যোগসূত্র বজায় থাকে। শ্রমিকেরা পৃথক সামাজিক শ্রেণী হিসেবে প্রতিষ্ঠিত হয়। সংঘবদ্ধ আন্দোলনের ক্ষেত্র প্রশস্ত হয়। তারপরে দেখো, কে কবে ফরওয়ার্ড ব্লক কেন গঠন করেন? জওহরলাল নেহরু উদ্যোগে আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পট্টবর্ধন কংগ্রেসের কার্যনির্বাহক কমিটির সদস্য মনোনীত হন। CSP বা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রভাবে সুভাষচন্দ্র বসু ত্রিপুরী কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। কিন্তু তা সত্ত্বেও কংগ্রেসের দক্ষিণপন্থী নেতাদের অসহযোগিতা সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করে 1939 খ্রিস্টাব্দের 3রা মে মনোভাবাপন্ন ব্যক্তিদের নিয়ে কংগ্রেসের মধ্যে ফরওয়ার্ড ব্লক দলটি গঠন করেন। ঠিক আছে। আচ্ছা, এটা লাস্ট যেটা আজকের প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে, দেখো, 1920 থেকে 35 খ্রিস্টাব্দে 1935 খ্রিস্টাব্দে বামপন্থার ব্যর্থতার কারণ কী ছিল? এক হচ্ছে সংকীর্ণ শ্রেণী চরিত্রের আন্দোলন ছিল শহরের মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। দ্বিতীয়ত যাদের জন্য ও যাদের নিয়ে আন্দোলন তারাই ছিল উপেক্ষিত। অতি সংক্ষেপে বলতে গেলে বলা যায় যে এই দল সমাজের নিচুতলার মানুষকে স্পর্শ করতে পারেনি। তৃতীয়ত সাধারণ মানুষের কাছে গান্ধীজি যতটা কাছের মানুষ ছিলেন কমিউনিস্ট পার্টির নেতারা তা কিন্তু হতে পারেননি। এই কারণে এটা ব্যর্থ হয়ে যায়। ঠিক আছে। তাহলে স্টুডেন্টস, আজকে তোমরা এগুলোই করো।
আবার আমি প্রশ্ন নিয়ে আসব।